তারা তো আমাদেরকে মানে একটা সিস্টেমকে তারা একটা মেধাবী স্টুডেন্টের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা এই সিস্টেমের দূরায় দিয়ে আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। আমাদেরকে যখন আমাদের প্রতিনিধিরা সচিবালয়ে গিয়েছিলেন মল্লিকা ম্যামের সাথে কথা বলতে, মল্লিকা ম্যাম ওদেরকে বলেছিল যে তোমরা যদি চাও বিদেশে গিয়ে পড়াশোনা করো, তোমরা এদেশে ব্র্যান্ড হয়ে পড়াশোনা করো, তাহলে এদেশ থেকে যদি সব মেধাবীরা চলেই যায় তাহলে এদেশের কি হবে? ছোটবেলা থেকে আমাদের দেশপ্রেমের একটা রচনা শেখানো হয়েছে, অনুচ্ছেদ শেখানো হয়েছে, কিন্তু আজকে সেই দেশপ্রেম দেখাতে গিয়ে আমরা এখানে ব্যর্থতার মঞ্চে দাঁড়িয়ে আছি। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে এখন সংকটাপন্ন, আমাদের কোনো ভবিষ্যৎ এখনো আমরা দেখতে পাচ্ছি না। এখানে যারা আমরা দাঁড়িয়ে আছি একটা স্টুডেন্টও কোথাও ভর্তি নেই। আমাদের ভর্তির দায়িত্ব কি মন্ত্রণালয় নিবে, সচিবালয় নিবে, অধিদপ্তর নিবে? অধিদপ্তর আমাদের উপর হামলাও করেছে, কিন্তু তারপরেও আমরা পিছপা হইনি, কারণ এটা আমাদের অধিকার। ওইখানে সিট খালি আছে, এখানে আমরা ভর্তি হওয়ার জন্য লড়াই করছি, কিন্তু তারা আমাদেরকে ভর্তি হতে দিচ্ছেন না। আমাদের অধিকার তারা ক্ষুণ্ণ করছে। আমাদের অধিকার তো আমরা সেটা জন্মগতভাবেই পেয়ে এসেছি এদেশের কাছ থেকে। আমরা এদেশের নাগরিক, আমাদের এটা অধিকার, আমরা এদেশে পড়াশোনা করব। তারা কিভাবে বলেন তোমরা চাইলে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারো? আমরা জানি বিদেশে আমাদের জন্য অনেক অপরচুনিটি আছে, কিন্তু আমরা দেশের কাজে আসতে চাই, দেশে থাকতে চাই, সেজন্য আমরা এদেশে পড়াশোনার জন্য আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি। এবং গত এক মাস ধরে আমরা স্টুডেন্টরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি, এই দরজা থেকে ওই দরজায় ঘুরতেছি, প্রত্যেকটা জায়গায় জায়গায় যাচ্ছি, তারা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। কেন? আমরা কি দেশের কেউ না? আমাদের টাকায় তারা যখন তারা বেতন পেয়ে তারা আমাদেরকে বলছেন আপনারা চাইলে সুইসাইড করতে পারেন। কেন? সেই টাকা তো আমার বাবারই দেওয়া ট্যাক্সের টাকা। তারা সেই ট্যাক্সের টাকায় গত বছর তারা আমাদের উপর গুলি চালিয়েছিল, সারা দেশের মানুষ সেটার প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু এই বছর যখন নাকি আমাদের ট্যাক্সের টাকায় তারা আমাদেরকে সুইসাইড করতে বলতেছে, তখন কেন দেশের মানুষ আমাদের পাশে নেই? আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদের পড়াশোনা করতে চাই। আমাদের দাবি একটাই, আমাদেরকে সেকেন্ড সার্কুলার দেওয়া হোক, আমাদেরকে মেডিকেল কলেজে পড়াশোনা করার সুযোগ দেওয়া হোক। আমরা এদেশের মেধাবী সন্তানরা আজকে রাস্তায় কেন দাঁড়িয়ে থাকবো? আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের যে কোনো মেডিকেল কলেজে থাকার কথা ছিল। আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদের সুযোগ চাই। আপু বলেন, যদি আপু আরেকজন ধরুন। না না না, এটা আমরা বক্তব্য নিচ্ছি। আপু আপনি ধরেন। না না, এখনো শুরু হয়নি, আমরা বক্তব্যগুলো আমাদের করেছি। হ্যাঁ আপু, আপনাদের এখন পর্যন্ত দাবি কি? আর আপনার বিষয়ে আমরা যেটি জানি যে আপনার বড় বোনও মারা গিয়েছিল এবং আপনার স্বপ্ন ছিল, পরিবারের স্বপ্ন ছিল যে দুজনই ডাক্তার হবেন। এখন আপনার যে বিষয়টি এখন সবশেষ কি অবস্থা বলতে আছে? আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সার্কুলার দেবেন না, তোমরা যা ইচ্ছে তারপর আমরা সার্কুলার দিব না, এটাই হচ্ছে। কিন্তু ওনারা আমাদের যুক্তি দেখাতে পারেননি যে কেন প্রত্যেকবার সার্কুলার দেওয়ার পরে এবছর সার্কুলার দিবেন না। এখন আমার বড় বোন সরকারি যশোর মেডিকেলে পড়তো, সেকেন্ড ইয়ারে ওঠার পর আপু অসুস্থ হয়ে যায় হঠাৎ করে, অসুস্থতার পর আপু মারা যায়। এখন আবু তো ওনার স্বপ্ন পূরণ করতে পারেননি, সেই জন্য আমি চেয়েছিলাম বেসরকারি মেডিকেলে পড়লেও আমি আবার আপু স্বপ্ন পূরণ করবো, এমবিবিএস করে শেষ করবো, একজন ডাক্তার হবো। দেশে যে এত হত দরিদ্র মানুষ আছে ওনাদের চিকিৎসা সেবা প্রদান করবো, কিন্তু ওনারা আমাদের সেই সুযোগ দিচ্ছে না। আমি প্রথম সার্কুলারে মেধা অসুস্থতার আবেদন করেছিলাম, কিন্তু ওনারা আমাকে সিলেক্ট করেনি, সেই জন্য দ্বিতীয় সার্কুলারের জন্য অপেক্ষায় ছিলাম। আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে গেলে সেখানে ডাক্তার মহিউদ্দিন মাতৃক স্যার আমাদের বলেন যে মে মাসের শেষের দিকে আবার দ্বিতীয় সার্কুলার দেওয়া হবে, সেই পর্যন্ত অপেক্ষা করা আর খোঁজ খবর রাখবো। কিন্তু মে মাস চলে যে জুন মাসও চলে গেল, এখন জুলাই মাস চলছে, কিন্তু ওনারা বলছে আমরা সার্কুলার দেবো না। কিন্তু ওনারা যে আমাদের আশ্বাস দিলেন আমরা সার্কুলার দেবো, তোমরা অপেক্ষা করো, তোমরাও করতে পারো, গত বছরগুলোতে দেওয়া হয়েছে, কিন্তু এবার ওনারা দিচ্ছে না। সেই জন্য আমরা বিগত এক মাস যাবৎ আমাদের আন্দোলন, মানববন্ধ কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি আমাদের মতো করে, কিন্তু ওনারা আমাদের এড়িয়ে যাচ্ছেন। আমাদের অধিকার আদায়ের ওনারা পূর্ণ করছেন। আমরা চাই যদি সার্কুলার দেওয়া হোক,
আমরা এখানে মাত্র কয়েকজন, আমাদের মধ্যে আরো আমাদের অনেক সহপাঠীরা আছেন, ওরা দ্বিতীয় সার্কুলার যায়। প্রথমবার হয়তো কোনো ভুলের কারণে আমরা ভর্তি হতে পারিনি, কিন্তু আমরা তো আমাদের নিজস্ব অর্থায়নে করবো, আমাদের তো সেই সুযোগটা দেওয়া উচিত। মনে হয় যে আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করবো, স্যার ম্যাডামদের কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, আপনারা আমাদের আপত্তিগুলো দেখেন। আপনারা তো দেখছেন আমরা কত অসহায়ভাবে আজকে রাস্তায় এসে দাঁড়িয়ে। আমাদের তো এতদিন আমাদের অন্যান্য সহপাঠীদের সাথে মেডিকেল কলেজে কাজ করার কথা, ওরা তো ঠিকই ওদের ক্লাসে কাজ করছি, আমরা তো পারছি না। আমাদের সেই সুযোগটা দেওয়া হোক, আমরা দ্বিতীয় সার্কুলার চাই। আমরা এভাবে রাস্তায় দাঁড়িয়ে আর আন্দোলন করতে চাই না, আমাদের ওনারা একটু দয়া করুন, আমাদের দ্বিতীয় সার্কুলারটা দিন। দ্বিতীয় সার্কুলার দিন, অথবা আমাদের ম্যানুয়ালি ভর্তির একটা সুযোগ করে দিন। যেভাবে বলেন আমরা ভর্তি হতে পারবো, বৈধভাবে যদি আমরা করতে পারি তাহলে আমরা রাজি আছি। আমরা শুনতে পাচ্ছি যে অনেকেই অবৈধভাবে ভর্তি হচ্ছে, ওরা ভর্তি হচ্ছে অনেকেই। সেই ক্ষেত্রে আমরা দেখছি আমরা বৈধভাবে ভর্তি হবো, আমরা অবৈধ করতে থাকবো না। আমাদের সার্কুলারটা দিয়ে দিন, অথবা ম্যানুয়ালি ভর্তি শুরু করে দিন। আমার মতো যারা বড় ভাই বোনকে স্বপ্ন পূরণ করতে যদি স্বপ্নটা পূরণ করে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দিন। আরেকজন বলুন, আরেকজন কিছু আসেন। আচ্ছা আপু, কোনগুলো ধরেন? এইগুলো ধরেন, একটু নিচে নামাইন, একটু নিচে, এই লেভেল ধরেন। হ্যাঁ আপু, আপনাদের দাবি দেওয়াগুলো কি এবং এখন আপনাদের কি অবস্থা? আমি আমার ছোট বোনের পক্ষ থেকে আসছি। আমার ছোট বোন ক্লাস 1 থেকে 10 পর্যন্ত একরকম, 5 জেএসসিতে, এসএসসিতে, এসএসসিতে গোল্ডেন এ প্লাস 50। সে সরকারি মেডিকেল পরীক্ষায় প্রথমবার তার চান্স হয়নি, দ্বিতীয়বার দিল, দ্বিতীয়বারও হয়নি, সে পেয়েছে 70, তখন 68, সে ফেল করেনি বা 60-এর নিচে পায়নি, সে 67, 70-এর ঘরের স্টুডেন্ট, তার হয়নি। ঠিক আছে, এখন আমরা ওর ইচ্ছা, ওর আকাঙ্ক্ষা দেখে আমরা বললাম ঠিক আছে আমরা বেসরকারিতে ভর্তি করব। ওর জন্য যখন অ্যাপ্লাই করা হয় তখন আমরা কিন্তু কোটা দেইনি, ভুলবশত কম্পিউটারের দোকানদারের ভুলে তার অ্যাপ্লিকেশন ফর্মে কোটা চলে আসে। তো তখন যখন ও নোটিস করতে পারে, তখন আমি এখানে ডিজিএমইতে যোগাযোগ করি যে আমার বোনের আবেদনে এরকম একটা ভুল হয়ে গেছে, এখন কি করা যায়। ওনারা বললেন আচ্ছা তার সমস্যা নাই, আমরা আবার আরেকটা সার্কুলার দিব, সেকেন্ড সার্কুলার দেওয়া হবে, তখন ঠিক করে জেনারেলে ভালোভাবে অ্যাপ্লাই করতে বলিয়ে হয়ে যাবে। ঠিক আছে, সেই আশায় মে গেল, এই জুন গেল, জুলাই, কই সেকেন্ড সার্কুলার আর দিচ্ছে না। এতদিন যাচ্ছিলাম বলতে যে হ্যাঁ দিবে সেকেন্ড সার্কুলার, কিন্তু এখন বলতেছে ডাইরেক্ট বলতেছে আমরা সেকেন্ড সার্কুলার দিব না, আপনারা কি করার করে নেন। তো এখন আমার বোন কোথায় ভর্তি হবে, কি করবে, ও তো কোথাও ভর্তি হয়নি, ও কি পড়াশোনার সুযোগ পাবে না, ও তো এবার সেকেন্ড টাইমার। এবার যদি ও ভর্তি হতে না পারে তাহলে তো অন্ত ধরেন মানে ভবিষ্যৎ অন্ধকার। মানে এবার ভর্তি না হলে কোথাও সুযোগ নেই, বিশ্ববিদ্যালয়ের সুযোগ নেই, মেডিকেলের সুযোগ নেই, বিশ্ববিদ্যালয় নাই, ও তো কোথাও অ্যাপ্লাই করেনি, ওর একটাই কথা করলে ডাক্তারি করবো, নাইলে পড়াশোনাই করবো না। এবার না হলে কোনো সুযোগই থাকছে না, কোনো সুযোগই তার কাছে থাকছে না। ঠিক আছে, কি এই অবস্থায় কি সে মানসিকভাবে কি অবস্থা, অনেক ডিপ্রেশনে আছে, এত ডিপ্রেশনে সে থেকে মানে কেমনে কাঁদে, শ্বাসটা সব বন্ধ হয়ে যায়। যেদিন রেজাল্ট হলো যে হ্যাঁ হয়নি, সে তো প্রায় ধরেন আমরা সে মনে হয় স্টপ করবে, তার এমন অবস্থা, সে পাগলের মতো খাওয়া দাওয়া সব বন্ধ। এখনো তার যখন মনে পড়ে সে অর্ধেক রাতে উঠে উঠে কাঁদে। আমি এখানে আসছি একমাত্র ওর জন্য, ওর একটু সুসাইডাল টেন্ডেন্সিও আছে, যে ওর যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলবে। কারণ একটা মেয়ে যে ছোট দিয়ে স্বপ্ন দেখছে ডাক্তার হবে, এখানে যারা 40 পাইছে, যারা পাশি করেনি তারা সরকারি মেডিকেলে পড়তেছে, যারা 40 পাইছে তারা মেধা কোঠায়, দরিদ্র কোঠায় ভর্তি হয়েছে। এই যে যদি 75.5 পাইছে, 75.50, অথচ সে ভর্তি হতে পারেনি, সে রাস্তায় দাঁড়ায় আছে। আর যারা 40 পাইছে তাদেরকে কিভাবে ভর্তি নিছে, এরকম অনেক ডকুমেন্ট আছে যে যারা 40, 42, 45 পেয়ে সরকারি মেডিকেলে, ইভেন বেসরকারিতে তারা পাস করে নাই, তাদেরকে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে। তো এদের অনলাইনটা কি, এদেরকে কেন ভর্তি হতে দিচ্ছে না? আর যখন সেকেন্ড সার্কুলার দিবে না, প্রথমবারেই বলতো যে আমরা সেকেন্ড সার্কুলার দিব না, তোমরা প্রথমবারেই বুঝে শুনে ভালোভাবে অ্যাপ্লাই করো। এখন তো আমরা সরকারিতে ভর্তি হতে চাচ্ছি না, বেসরকারিতে ভর্তি করবো, নিজ অর্থায়নে ভর্তি করবো। আমাদের কি সেটা দিয়ে এরকম করে হ্যারাস কেন করা হচ্ছে, কি কারণে? আমি কারণটা জানতে চাই। ঠিক আছে, আরেকজন বলুন। আচ্ছা, আরিয়ান